বেটি ওই নুজো সাই কাটু শালি কই তাই তো আমার পাসপোর্ট অফিসে গেলা কত সময় লাগে নি পাসপোর্ট অফিস কোন সময় গেল আমিও তো বুঝলাম না আম্মা তাই খেনেও তো দেরি করো ই মাখাল ধরে আমি বড় টেস্টি হে মনে করে দুনিয়ার অকলতা বুঝে আসলে এ কোনটাও বুঝে না আম্মা তার আপনি বিদেশ পাঠিয়ে কিতা করতা তাই দেশের সকলে চিনিও খুনতা করতে পারা না আর হি হচ্ছে না দেশ হিনো গিয়া তাই কিলা কিতা করবা যাওক গমাই যাওক হিনো গিয়া যদি টেকর উপর খাইয়া কোনটা হেকে তো বালা আর হিনো তোমার হুরু ফুয়াও আছে যাও কোনো বড় বয় বয় তো বহুত খাবাইলাম আর না হিনো গিয়া রোজ রোজগার করো বুঝছো নি যে চাপ Kol Jarun. তুমি আস্তে দিন কই আসলা তুমি কই আসলাম তুমি জানো না নি কই জানো গেলাম ফাস্টফুড অফিসে যাইলাম ফাস্টফুড বানানে দিয়ে আইলাম পাসপোর্ট বানানিত গেছো এখান তো আমি জানি গেলাই তুমি সকাল 9টা আর এখন বাজার রাত 9টা আস্তে দিন কিটা পাসপোর্ট বানাইতে লাগে গেল না না আস্তা দিন লাগছে না গঠন হইল গিয়ে আর ইয়া ফাস্টফুড বানাই নিত গেছি লাইন বেশি লম্বা আছে বুঝছো নি তো 3টার সময় শেষ হয়ে গেছে 3টার সময় শেষ হয়ে গেছে আর এখন বাজার রাত 9টা এই বাকি সময় তুমি কই আসলা কেউ কইও না ফাস্টফুড বানাই জানা নি ফাস্টফুড অফিসে গিয়ে ইয়া ফুলের মুখে ইয়া বাসে উঠছি আর বাসে উঠা বাদে আমার চোখ লাগ গেছে ঘুমাই গেছে বাদে একটা যদি শুনি মানুষ মিছিল দিরা মিছিল আমি কই কোন মানুষ মিছিল দে উঠছি উঠিয়া দেখি শেরপুর আইছি আমার ডাকছে না বুঝছেন হ্যান্ডি মানে আর একবার ঘুমাইয়া শেরপুর গেছি শেরপুর গেছ লাগি তুমি কোন দিন ঠিক হইতা হ্যাঁ তোমার লাইয়া তো আমি আর পারলাম না আম্মা আম্মা উন্ডানি আপনার ফুয়া নামটা আসলাও না বাসে ভুলে গেছেন কি শেরপুর আচ্ছা একিটা গুড এগুটা হচ্ছে কেন ইয়াল্লা সব সকালে ঘুমোর দুনতে বুঝছেন উল্টা ভিজে গেছে দেখি মোবাইলটা তখন আর মোবাইল ধরিয়া কি তুই আরেকু বদলাইয়া কি তুই হ্যাঁ আস্তা দুনিয়ায় তো তুমি কি করি আইছো ওখানে আর তুমি আর ইয়া করি কি তাইতা আস্তা দুনিয়ায় গেছো তো তুমি কেন প্রমাণ করি আইছো যে তুমি একটা মাখা আবার সকল সময় খালি মাখাল কইও না মানে তো কই জানা থেকে তা করতাম তোমার লিয়া তো কিছু ইয়া করা যায় না কোনদিনও ঠিক হইতা না আও বাস তো হইছে আই আও ইয়াল্লা উল্টা ভিজে একটা সিলে টুলি সকলটা সে ঘুমারি ইল্লা এবারটা কইতাম আম্মা আজকে ঘটনা কিতা করছে জানোনি কিতা আপনার বুয়া বাসে উঠছিল কি দইছে কিতা হইছো আমার কওসাই আপনার বুয়া ফুলের মুখ আইয়া বাসে উঠছিল লাম তো অন্য তাই না যাইতে যাইতে গেছেন গিয়া পারে শেরপুর বাদে হন থেকে বাসে উঠিয়া তো তাই নাইছো বাড়ি এর লাগে তানো তো দেরি হইছে তুমি মাখালর মাখাল রাইত কই আসতে চুরিত আসলে নি গাড়ি ছুটিয়া দেন তুই ঘুমাই গেলে যদি তোরা লিয়া দে তোকে ডাকাই ঢুকায় তখন কিতা করলে নি ওই আমার মাখাল পাইছো আমি শেরপুরি গাড়ি তুললাম লোকাল বা গাড়ি তুলছি আমি কিতা ঢাকার গাড়ি তুলিছি না কিতা যে ঢাকা তুলি তুমি কিতা মারতো গো ভাই তুমিও গোল লোক লইছে বুঝছো নি ওকে মাখাল ডাকা তুমি আমার মাখাল ডাকো জি না আপনি তো মাখাল না আপনি ওই লাগে পৃথিবীর মাঝে সব থেকে জ্ঞানী মানুষ আমরা আপনারে আর মাখাল ডাকতাম না আম্মা আরো ঘটনা কিতা জানোনি কিতা বেটি কিতা করছে আমার কওসাই আরো ঘটনা হইল গিয়া আপনার ফুয়া ও তো কুটো গু আছে নানি ও গুলটা হিন্দে গেছে আস্তা দেশ মারি আইয়া ও দরজার না আইছন তখন আমি উঠে কইলাম গে তো তুমি পিনছো উল্টা তখন টাইম বাটি হবো না সি 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 আস্তা দুনিয়ার মানুষরে হে জানান দিয়ে আইছে হে যে মাখাল এই তুই যেন বিদেশ যেতে বিদেশ গিয়া কিতা করতে মানুষের উষ্টা গুতা খাইতে নি আমি বিদেশ যাইতাম আসলাম নিকো তুমি তাই নকলে মিলিয়ে আমার বেরিয়ে ধরলে আমি বিদেশ যাইতাম আমার তো বিদেশ যাওয়ার কোনো শখ আছিল না ও বিদেশ যাইতাম করি তো গেলাম ফাস্টফুড বানাতে
তুমি না নগলে দিলে এটা হগুনে চলাইয়া হিকে বিচা বাচা করে নিয়েছে আর তোমার মুখে কুচ্ছু আটকে না হ্যাঁ এখান ঘটনা ঘটে গেছে এটা দুর্ঘটনা ঘটে গেছে এগুলো তুমি আগলে রাখতে তোমার গোকার নাই ফট করে কইলে তুমি মাইর গেছে না করলাম বলে কইও না কুচ্ছু আচ্ছা যাইও মাইরে তো কইছো ঠিক আছে মাই করুন মানুষ দেখতে বুঝলে ফাটারে গেলে শাশুড়ি লাগে মাপে দেয় তাদের এই বেটি এই সদাই গান বেড়া বেটি নিয়ে করছে আস্তা দিলে দুই বাইরে করলি করি আমার আর তো বুঝতে মানুষের করলেন দেখি চালু তো করবো এমনি আর পারি না মানুষ খালি এখান না এখান লইয়া মানে খালি কুচাকুচি আর সে শুনো কমাই তুমি পাতালি ঘরের বেটি দেখুন তা খোয়া দিও না আমিও কই মনে এরে মাই বউ বুঝছো নি দুইজনে মিলিয়া কিন্তু আমার লগে খিজারতি করা তুমি কি তাকই যাবে ঠিক আছে বেটি আসার দুনিয়ায় রে হইব আরো দুটা একজন কই মনে সমস্যা নাই দেখি তারা কুই লুষ্টা খাইয়ানি তুমি রে বাবা ঠিক কও এরে শুনো তোমার আর কথা কইলা একবার মানে বিতলামি করতে করতে মানে বেশি করি দিতে খবরদার আমার কোনোদিন আমি না বললাম তুমি আমি তোমার দামাই তুমি আমার এখান জিনিস বুঝতে হইব আমার মাখানো হইবে না আমি আর তোমার কোনো সময় মানা করি তুমি তো বানান করে ঠিক মতো লেখতেও পারো না পড়তেও পারো না হেগে কইছো না কথা বিরাতে পারতাম না হেগে কইছি আমি তো বলতে পারি আমি পত্রিকা করি নাম তো সঙ্গে দিতে লাগি পারতাম না আমি পড়ছি না নি ওই ওই সবটা পারে আচ্ছা কও সাই আমার শিকারে মি ইয়ে ইগুরা বিষয় দিনি মরিশকারে মি কি তো কি তো আমি মই এখানে মা কয় এখানে খাললো মাকারে মা কয়কারে খাললো মাকাল এখন দেখি নিজে নিজে কও সাই মরিশকারে মি আমি ময়কারে মা কয়কারে খাললো মাকাল মরিশকারে মি আমি ময়কারে মা কয়কারে খা আনলো মাকাল আমি মাকাল দেখছনি ভাইজি দেখছনি ইয়ার কি মারার আমার লগে ইয়ার কি মারে হে আমি আর বাতো কইতাম না এর ফিজার যে করিয়া কইলা বেরাইও না এর কোন পিতার মা ইয়ে বউ দুই জনে মিলিয়া কি তা লাগাইছো আমার লগে আমার তো শান্তি তা করতে না গাউর মানুষ ইয়ার কি করে তুমি জানো দেখি আমার লগে ইয়ার কি লাগাইলা আচ্ছা তা তো তোমার বেশি বানিয়ে গেছে কইলাম বেশি বানিয়ে গেছে এবারে দাঁত ভাঙিয়ে লাগিও ভাই তুমি আসো না কিতা লাগি দূর আমরা বাতো কইতাম না ফিরে দুই জনে আমার লইয়া আসা কররা এই আসিও না না রে পুত্র খা আমরা আর আসতাম না খাইলা না না এটা কি জানো ভালো লাগে না ওই ওই কি জানো তুই বেশি করিলা কইলাম তুমি বেশি করিলা আর মাই তুমিও এর এগুলো লোক লইছো হ্যাঁ আমি তোমার ভুয়া তুমি লইলে ভুয়ার বললো লই ওগুলোকে আসা কররা আর তুমি মুখটাকে আসি আর ওগুলো আমি খাইতাম না আমি যাই গিয়া ফুটতে মানা খাই আজকে ঘুম লেগে গেছে কিসের তুই আমার দোষ হইল ভালো আছেন আর পালা থাকতাম পালা থাকা যায়নি দেশও তো আর কাম কাজ নাই আর পালাও থাকা যায় না বালা কথা দেশও কাম কাজ নাই তাইলে তুমি বিদেশ যাও বিদেশ গিয়া কাম কাজ করো জি ভাই ঠিকই কইছেন বিদেশ যাওয়া দরকার আস্তা গাঁৱৰ মানুহ এক এক করে বিদেশ যারা কি কাঠুশালী আছে না নি কাঠুশালী তো ইগো পাগল ইগো পাসপোর্ট কইলে বিদেশ যাইতো কি তার ফুরুবাইতে বিদেশ আছে ওগে বলে তারে বিদেশ নের কি ভাই আপনি তো নেতা মানুষ আপনি বিভিন্ন জায়গায় যান দেখুন না আমার লাগে কোনো একটা বালা বিচানি পাই বাই তো আর আসিও বাইয়ে দেখমু তোমরা লাগি যদি দেখি না তে খাল লাগি দেখতাম আচ্ছা ভাই দেখুন জানো না দেশও থাকতা নয় ভাই দেশও থেকে আর লাভ না 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 ঠিক আছে তোমার যেটা তোমার মনে চায় তুমি ওটাও করতা তোমার যদি দেশও কাম কাজ বলা লাগে না তোমার সুযোগ সুবিধা থাকলে তুমি বিদেশ যাইতাই আর না কথা তুমি দেখি বাইর মিটিং মিছিল কোনটা তোমার দেখা যায় না তুমি দেখি যাও না ভাই খাস কাম থাকে এর লাগি আর যাওয়া হয় না নতুন কোনো মিছিল মিটিং থাকলে আমার কইবা আমি যাইব না একটা কথা হইল গিয়া তোমার তান হকলর সাহায্য সহযোগিতায় তোমার তান দুয়ায় ভাই এর রাজনীতির কেরিয়ার বালা একটা উভরে লইয়া গেছে বালা একটা স্থানও আছে এখন তুমি তাই এলাকার মানুষ যদি বাইরে সাপোর্ট দেও না লগে থাকো না তাইলে বারা মানুষ তো দাম দিত না ও ভাই কিতা কইলা আপনার কিন্তু মিছিল মিটিং আগে গেছি নানি ওখানেও কইলে যাইম খাম কাজের লাগে ভাই যাইতে পারি না আমারে কইবা আর ভাই বিছা বালা একটা বিছা পাইলে আমারে খবর এখান যেহেতু বাইরে শুনাই লিছো ভাই এখান মন দিয়া দেখমু ভাই তো তোমার তান সেবায় আছি আর ওখানে যাই রাখো
কয় আর যাইতাম ভাই ভাল লাগে না আটা যাইতাম হবাই যাইতাম ও ভাই একটু যাইমু দক্ষিণাটিত আচ্ছা ঠিক আছে তার দেখো হইব না আর ইলা কোনো সুযোগ সুবিধা হইলে আর বিচারটাও দেখবার মিছিল মিটিং হইলে আমরা জানি আচ্ছা রে ভাই আচ্ছা ওয়ালাইকুম সালাম আচ্ছা তুমি কি তাও গ্রামর নি জি আমিও গ্রামেরও আচ্ছা কাট্টুশালি যে তান্ডে চিনি কাট্টুশালী কাট্টুশালী এগুলো তো ফাগলর ফাগল নিশ্চয়ই কোনো ঝামেলা করছে এখন যদি হয় আমি চিনি তাহলে আমি কোন বিপদে পড়ব জি না স্যার তাই তো আমি চিনলাম না গ্রাম তো ওটাও গ্রামের ঠিকানা তো ঠিক আছে কিন্তু মানুষই চিনলাম না আমার একটু তারা আছে স্যার যাই আসসালামু আলাইকুম আচ্ছা ঠিক আছে আলে জি স্যার ওই যে ছবি যে তুলছিলে জি স্যার। ঠিকানাটা আবার চেক করো সাই জি স্যার আর নাম্বারটা আমারে দাও দেখছো ঠিক আছে জি স্যার আচ্ছা এটা ফোন দাও ফোন দাও কল হচ্ছে স্যার জি হ্যালো আপনি কি তা কাট্টুশালি নি আমি থানা থেকে কইলাম তো তুই টাকাটা কি কইলে আমি কি টাকা আমার কাছে আমার কাছে কইছিটা এই মিয়া এই তুমি তো বড় বিয়াদব মিয়া বিয়াদবের মতো কথা কইরা মিয়া আমি কি তা কই আগে দোকান বুঝতাই মিয়া এরে হুনেরে আমি সিঙ্গাম তোরে তুই কি কই ইয়াকি মারবে বুঝছ না খাই যাইতো লাগন দিয়া পুরা ইয়াকি মারছো ইয়াকি বন্ধ কর বেটা আন্তাজি কইলে টাকাটা কি ফোন দিলাম আর আমি তো রাইছি বলবো এ থানা মন্ত্রী মিনিস্টার আমি তো রাইছি না কিদারে হে বিষয় কিন্তু ভালো না খুব খারাপ ওর কিন্তু এসে তোমার বিরুদ্ধে কিন্তু চার্জ লাগাইমু লাগাই দে তোর চার্জ তোর তখন মনে কর কি কবি না কিকে দেখি আমি মুতাত পইছি না কিকে দেখি আমার ফোন দিলেছি এ ফোন রাখ বা ফোন রাখ এর তুই কি এরা উন আমি গাল দিলাইমু বাদে বুঝছত নি গাল দিলাইমু কিটা ডং ডং হল সময় করি না বেটা দেখিও তোর আমার ফোন দিয়া তাই আর কি করো ডং করো পাতলা ভুয়াই লাগা তোর চার্জ নাই বা ধর দূর মিয়া পাগল মিয়া তুমি হরি দেখ হ্যালো হ্যালো ফোন রাখি দিল কত বড় বিয়াদব চরম বিয়াদব খাবার উপর বড় ইয়ার কাফির বগলা লগে মানলা ধরো তো আলেক হ্যালো অ্যাক্সিডেন্ট কোন জায়গা আচ্ছা ঠিক আছে আমি আইলাম আলেক ফোনটা ধরো তো স্যার এই লোকের বিষয়টা কি করবেন এটা দেখলাম আমি পরে আগে অ্যাক্সিডেন্টটা সামলাই ইয়ার কি হলি না এক রুজ নিলে মালা তুমি তো আমার বন্ধু নি তুমি তো আমার লগে ঘষাঘষি কইরা বই যায় আচ্ছা হরিয়া বই দেখ রে রুজ বুঝত নি হলি না আমার লগে ইয়ার কি মারো বুঝত নি একবারে সব তিনটা একবারে বানার লগে কি জালতে করো তুমি তো মিয়া ইয়ার কি মারার পাত্র এমনা খামখা বড় হইছো তোমার কোন বুদ্ধি শুদ্ধি আছে বুঝত নি করো না কিটা আমার ভাইয়ে তো আমার ভিসা দিলা বুঝত নি আমি তো যাইবি কি বিদেশ উঞ্চি উঞ্চি ফাসুরুসুর বানাই দিলাইছি এটা উঞ্চি সাতটা ডাউনকে বিগাইল গিয়ে বুঝত নি ফোন দিছে ফোন দিয়ে উঠিয়া কয় হেই আপনি কাট্টুশালী হইয়া আমরা কাট্টুশালী এ তোমার নামে কোনো মামলা টামলা আছে আর দিছি রে ভাই ওলা রাগ উঠছে বুঝছেন বাজা কইলাম আমার উপরে কির মামলা আমি শুননা পুলিশ এই আমার লগে ডং করো ওটা কি কিন্তু ডং ডাং করো না আমার লগে বুঝছেন ফোন দিয়া কিতা হইবা কি কে তোমার লগে ডং করছে কিতা হইলো ফোন দিয়া ও তো ফোন দিয়া কইলো আপনি কাট্টুশালী আপনার নামে কি কোনো মামলা টামলা আছে আর আমার তো মেজাজ খারাপ হয়ে গেছে আচ্ছা কথা আমার নামে মামলাটা থাকতো কিতা লাগে কোন কারণে থাকতো হ্যাঁ এগো গো ইজান ফোন দিয়া ডং করো নি আর কি মারোই আমার লগে মারিয়া কয় তারা ওই যা পুলিশ অফিসার এই সেই কথা কথা দিছি রাগ করছি আমি কে তোমারে ফোন দিল নম্বর আছে নি দেখি ওই নাম্বার আছে এসাই নাকি তোর তোর মোবাইলে মারিয়া তোর 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 কাছে সাইড টাকা নেই দেখি দেখি ওই তো নাম্বারে ফোন দিছে আমি নম্বর মাইরা একটা কল দিয়া দেখি কল দিয়া দেখ কল দিয়া দেখ হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমাত্রা জি আমারে চিন্তা নাই ইখান কোন জায়গা কান তো ওসমাইনা করতা না থানাতুন ফোন দিছে কই কি থানাতুন ফোন দিছে আসসালামু আলাইকুম স্যার স্যার আপনার পরিচয়টা আমি সাব ইন্সপেক্টর বদরুল সাব ইন্সপেক্টর বদরুলে ফোন দিছে কি জানা না 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 জিকা জিকা স্যার আপনি কাট্টুশালী যে তাইনে কোনো দরকারে ফোন দিছিলা নে কাট্টুশালি জি হয়
কাঠুশালী তো হ্যাঁ ফোন দিছিলাম ওই যে পাসপোর্ট ভেরিফিকেশন লাগে আসলাম ফাস্টফুডের কোনো মামলা নেই ফাস্টফুড বানানি দিছি স্যার ফাস্টফুডে লাগে ইনকোয়ারি মনে হয়েছে ইনকোয়ারি আমি তো গাড়ি দিয়েছি স্যার স্যার এক কাম করুক স্যার আপনার লগে কাঠুশালিতে তাই মাত্রা তোমার মাধ্যমে তোমার না তুই বাতি পুলিশ হ্যালো সালাম আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম স্যার আমি কাট্টুশালী স্যার আমি সিধা মানুষ স্যার বুঝছেন নি আমি স্যার আপনারা গাইড দিয়েছি স্যার আমি বুঝছি না স্যার আমি মনে করছে কি গাঁও থেকে কি ডং করে রাওয়ারে স্যার বুঝছেন নি তুমি তো খুব বাদ মানুষ মিয়া জি স্যার আমি সিধা স্যার আমি পাগল স্যার ও স্যার আল্লাহ দোহাই স্যার আর দিন দিকে গাইড দিতাম না আপনি আমার দৌড় ভাই আপনি আমার বারবেটর ভাই স্যার আমার পাসপোর্টটা কোনো সমস্যা হয় না স্যার আমি বুঝছি না ও স্যার আমার ভাই এবার দেওয়ারে বাড়ি নিব স্যার আমারে কইছে ও বিচা দিয়া আমি দিয়ে দিব আর দিন দেখিতে স্যার আমারে কোনো দিন স্যার আমারে টাকা পয়সা দিত না স্যার আমি বুঝছি না আপনার বাহাদুরাম স্যার আপনার বাহাদুরি স্যার আপনার চন্দ্র কৃষ্ণ বাহাদুরি স্যার আমার পাসপোর্ট দিলাম কা ও স্যার হ্যালো স্যার খুব বাদ মানুষ মিয়া তুমি জানা দাও তোমার দেখে দেবো না স্যার আমার ইয়াল্লা গো আমারে গজার সিধা মানুষ আমার দেখতো কিতা মামলা ইয়া গুরু আমি ওরে কিতা কথা রে ভাই না আমারে মামলা দিয়া কাছে লাগাই দিব রে ভাই কান্দা থামো আমি কই আচ্ছা কতই লগিয়া তো কেউ মানে ফোন দিছে না দিকে তুমি গাইলে হবে না ও তাই আরো ইয়ার কি বারানো আপনার গাউরে তাই লাগে আমি মনে করতে কি ডং করে আমার লগে ফোন দিয়া আমি বুঝছি নি তার গা ফোন দিলেইছে ওখান কি দাও তার পাসপোর্টের হইবনি এক কাম করতে আরো আমরা যে নেতা ও যে জেড ইসলাম বাইটেন যাইতে আরো তাই নিয়ে টানা জানা শোনা আছে উফরে মহলে হাত আছে তাই তোমার লাগে কিছু করতে পারবা ও তাই না মায়া করে না আমি জানতে ওখানে মাকা টাকা মিছিলি করে যাই আবার গেলে তাই নিয়ে কইলে হইবনি ওই ই আমার মামলা টামলা দিব দিবে তার গা মামলা আমি জানি না থাইন দিয়ে খুইলে থাইন নের উপরে দিয়ে হাত আছে বুঝছো নি আমি যাই কি তার ওই যাও থাইন দিও খাস কইয়া কইও খাপ হইয়া কই ওই ওই ফেনে গাই দিলাম রে আল্লাহ রে বা খামোখা তুমি বড় হইছো লম্বা হইছো ও ভাই যা সামান কই যা তোমার দিয়ে কোনো লাগাল ভাই না তুমি কি গেলা নাই মিটিং কা যাইলাম এদিন কি কইছিলাম ভাই যা বুঝছেন এদিন সোমবারই দিন আছিল আমি তারকারি লিয়ে বাজারে গেছি আমি পারছি না বুঝছেন নি ওটার লাগে আমি গেছি না তাই বলে সামনে দিয়ে মিটিং করলে আচ্ছা তুমি মিটিং মিস করিও না না। আচ্ছা কিতা করা তোমার খবর কিতাতে দিন আমি আপনার কাছে আইছি আবার দরকার বুঝছেন নি আমার দুটো সাহায্য করতে হইব কি হইছে তোমার কিতা সমস্যা ভাই যা ওই জায়গায় আমার নম্বরও কাউরে কলিন দিন আমার লোক ডং ডাং করেন প্রায় সময় জানি তো আমিও জানি ও যে বিদেশ যাইতাম কি পয়সা বুঝছেন আমার ফুরুয়ে ভিসা পাঠাইছে তো ওখানে ভিসা মানে বাকরি লিছে আর কি মানে আমার হয়েছে পাসপোর্ট নেবে লাগে আমি পাসপোর্ট দিয়ে আইছি ওখানে বুঝছেন নি থানা থেকে মনে পুলিশ ইনকোয়ারি আইছে বুঝছেন নি আই আমার ফোন দিছে এ তুমি কাটুশালী নেই তোমার নামে কোনো মামলা আছে নি আমি বুঝছি মনে হয় কি ডং করে পয়সা আমি গাইলেই আউ কইয়া রাগ করি মাতি লেছি বুঝছেন নি ওখান তো ফোন দিয়ে দেখি আসলে দারোগা বুঝছেন নি দারোগা এসআই বদরুল বুঝছেন আমার এদিন পাসপোর্টও কোনো বেড়াচেরা করে আমার এদিন কোনো মামলাতে রাখতেছে পয়সা আমার বাঁচাওকা দূর মিয়া ফাগল একজনে ফোন দিলও বালা তুমি না বুঝে তারা গাইলি থাকি তাহলে আগে তো ঘটনা বুঝতাই সে ফোন দিল কিতা লাগি ফোন দিল আর এটা কোনো সমস্যা না এই দারোগা বালা আছে কাম করিও তুমি যাও কি থানাত গিয়া বালা করি বুঝাইয়া খাস মিনতে কইয়া কইলে ওইও বিচারা বুঝবো আর যদি বেশি অসুবিধা হয় তুমি আমারে ফোন দিও আমি মাতবো নে যা বুঝাই কইলে হইব পয়সা আপনি গেলে কি বুঝছেন হয়েছে আপনার মোটরসাইকেল করে ডিউটি আমি গেলাম কিন্তু হয়েছে ওখানে মাতি আমার আমি তো বড় বিপদে বুঝছেন তুমি আসলে এটা পাগল মেয়ে ও তা ছোটোখাটো বিষয় লিয়া আমি থানাতে বলো আমি থানাতে এমনিও কম যাই তুমি গিয়া কইলে হইব আর তুমি তো আস্তে একটা পাগল দেখা যায় মানুষে তো আছেও কর তুমি কিয় লাগি মানুষের লাগি ইলা ব্যবহার করো তুমি তো খালি এমনি সার খাই ইয়ালাম বলছো তুমি কি তা হাইব্রিড নি তুমি মানুষের বালা ব্যবহার করতা সুন্দর ইয়া মারতা তুমি সাধারণ বিষয় লিয়া তুমি আইছো রে আমার গেছে গিয়া তুমি গিয়া কইও থানাত বালা করে বুঝাই কইও ভাই আমি তো মিটিং মিছিল যাই বুঝছেন নিয়ে লাগি বিপদ আপদে তো আপনারা খাইতাম না নিয়ে আমি তুমি সবসময় আমার মিটিং মিছিলও যাইও তুমি আর ইটা ছোটোখাটো বিষয় লিয়া আমি থানাত মাতিয়ে কিতা করো পাসপোর্টের ইনকোয়ারি ইটা কোনো মামলা বুলা না বুঝাই কইও বালা করে বুঝাই কইলে কইবেন আমি আপনার মানুষ আচ্ছা আচ্ছা শোনো বন্ধু মানে কিতা করতাম যদি ইনো থানাত নিয়ে আর আমার বান্ধিলে আর গায়ে বান্ধি আমার জিটিয়ে ওইখানে গাইল দিছ বল আমি কিতা কই বাড়ি থেকে কিতা জবাব দিমু আম্মা ভাই সাহেব আর্জেন্ট পাসপোর্ট বানানি দিলা কত দেরি হয় এখানে ভাই সাহেব কি হাসু পাসপোর্ট বানানি দিছনি না অন্য কিছু করছো ও বেটা ও তো মাথা গরম করিস না রে বা
হে আও আইলে তারে আমি জিগাইমু তুই চিন্তা করিস না শুনো ও তাইনতে আমি বিদেশ আনার চেষ্টা করলাম আমি কিন্তু আর দেশে টেকা টুকা ফাটাইয়া তাইনতে ফালতা পারতাম নাই যদি ওখান ঝামেলা করই তাইনের বুঝ তাইনে বুঝবা আচ্ছা রে বা হে আইলে আমি কান মাতিমু তো কইছি তুই অত চিন্তা করিস না রাখে দিতাই রে ফুট তো ঠিক মতো খাওয়া দাওয়া করিও বালা থাকিও আচ্ছা আচ্ছা বালা তো রাখি দে আচ্ছা রে ফুট তো বালা থাকিও খাওয়া দাওয়া করিও রে ফুট আচ্ছা আম্মা ফুরবাই কিতা হইলা হে গো মাই চিল্লি করে একটা বিচার ব্যবস্থা করছে কাট্টু শালি যে নতদিন ধরে পাসপোর্ট বানানি দিল ওখান পর্যন্ত আয় না খানি তুমি আইলে তার একশো তার জিগাইও ইবাইতে হিগে চিল্লি করে খরার 150 টাকা পয়সা দিত নাই আমি যদি কাট্টু শালির লগে মাতার যাই হে তো আমার লগে রাগারাগি চিল্লি করবো জি আম্মা আমি বুঝলাম ফুরবাই কিমান বহুত কষ্ট করে বিচার মিলাইছো তাইন গোরাও কাম্মা আইলে আমি তান্ডে জিগাই বুনি পাসপোর্ট বানানিতেও তো দেরি হয় তুমি ওখান আইলে তারে জিগাই এরকম আমি জিগাইলে তো আমার লগে রাগারাগি করবো আমি আবার বিপদে পড়ছি ইদান নালাগে খুলিয়া কমাই দেয় না কিনা ইগান লাগাও না খাতে লাগাই দাও আর তোমার দাঁতে ফানিও হইছে একা আসি আসরা আজ কতদিন ধরে আমি বুঝবাইরা না কিনা লাগে অত আসি হেরে শুনো তোমার লোক আমার এক জরুরি মা কিটা জরুরি মাত কোনো কোনো ইয়ার কি মাথা আমার লগে মাত পারে না করলো ইয়ার কির মাত নাই আজ ফুরবাইয়ে ফোন দিছিলা ফোন দিয়ে আমার লোকে যে হাউকা হুকে করছেন তাইন কইছই তোমার আইলা আর তাইন বয়ে বয়ে খাওয়াইতে পারতা না তাইন বিচা বাইর করছেন তুমি বিদেশ গেলে কি নিজে রুজি করতে হয় করিয়া নিজে নিজে চলতে হয়। আচ্ছা আমার একটা কথা কৌছাই তুমি আর যেন পাসপোর্ট বানানি দিলা এক সপ্তাহে আইতো আজ অতটা দিন হইলো পাসপোর্ট আয় না খেনি আশা করে তুমি কি তার পাসপোর্ট বানানি দিছন ইয়াল্লা ওখন কিতা কইতা পাসপোর্ট তো বানানি দিছি ঠিকই কিন্তু পুলিশে যে পাসপোর্ট আটকে তো রাখছে আমি যে পুলিশের গাইছি কেন যদি শুনে তো আমার উপরে আরো চলে যাব না 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 ইকেন কইতাম না উল্টা আমি তারি পাসপোর্ট যেন বানানি দেওয়ার আর নৌ দিছি তা কইলেও পাসপোর্ট হয়ে যায় না পাসপোর্ট বানানি খুব বড় কষ্ট বুঝছো নি পাসপোর্টে কোনো অফিসে ঝামেলা দেখছি মনে হয় কোনো ঝামেলা তা ঠিক আছে আইব পাসপোর্ট তারা কোথাও কেইতো না হেও তা হুকা হুকা এখানে ওই ওই তুমি যেমন আদেল গেলে পাসপোর্ট বানানি দিছো আর দুনিয়ার মানুষে পাসপোর্ট বানায় না। আচ্ছা তুমি আমার আশা করে কৌছাই তুমি কোনো বিয়া খলামি করছো নি হ্যাঁ কোনো বেড়াচারে লাগাইছো না লাগাইলে আমার খো কিতা বিয়াকলামি করছি কিতা মাতো আন্তাজি মাত আমি বিয়াকলামি করতাম কিতা লাগি পাগলামি মত মাতো আমি ট্রেভেল সরেরা আমার লগে লইয়া গেল তারা পাসপোর্ট লাইনে কইলে উপাইতাম এর বাদে গেলাম গিয়া ফিঙ্গার দিলাম তারা কম্পিউটারের সামনে উবা করে আমার ছবি তুললে আমি না পাগলামি করতাম কিতা তুমি আমার অত সিধা মনে করো না কিতা তুমি সুজা নেই তুমি দুনিয়ার করে ইও মানুষ যতটা দিন ধরে পাসপোর্টের কোনো খবর নাই তুমি লাগি দুনিয়ার করে আস্তে একটা মাখাল তুমি তোমার লোক বিয়ে হয়ে আসলে আমি ঠেকছি না পারলাম সাপ সারিয়ে দিতাম কোন দিন গেলাম কিনে মাই গো মাই কিতা তাক গনিয়ত কইছো তুমি কিতা তাক গনিয়ত কইছো ও মাই হুন্ডাই নি গো ভাই সারার মাত মাতের গো এ রে সারার মাত মাতের আমার লগে তোমার বালা না লাগলে যাইও কি আমি আবার কিতা দিন দুনিয়ায় তুমি কোনটাও বুঝো না না। সংসারও বুঝো না নিজের ইও বুঝো ওই না সংসার না বুঝিয়ে সংসার কররাম তুমি বুঝরাই তো তুমি যে বুঝরাই ভাইয়া কি কষ্ট করে ইনো রুজি করে নিজে বুঝবা কি তাহলে তো বইয়া বইয়া তো আছো খালি খাওয়া আর বাজার করে খেয়ে এ তোমরা কি খাবে মাছ যদি টাকা দিত না তো তুমি বাজার করলা কি লাগে দেও তোমার লাগে আসলে দুঃখ এ রুজি করে লাগিয়ে দে তুমি বিয়া করছো তোমার একটা ভবিষ্যৎ আছে না নি ওই ভবিষ্যৎ কি এর ভবিষ্যৎ কোনদিন তো শাড়ি খান লইয়া দেওয়ার বাগে বেরাইছে না ইয়াল্লা 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 আল্লাহ গজব পড়বো হেই ও দে হারি কাপলা বেটাই গো ইয়াল্লা তো দুই দিন বাদে খাবার লছি দেখি গেল ও মাই কিটা লাগাই দেবো ঘুমাই আর দিত না গে রে খো খো মাইকা নিয়ে দে দিটো উঠানো বাড়াই গিয়া মাইক দেখো মাইক হে মুখ কর বিটলামি করিস না কি জানো তুই করিস না কল সময় কইলাম মা খালবো না না তাই মা খাল না তাই নই লাগি বলো খলুর বলো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকে চান আমি দারোগা সাই দারোগা কোন দরগা কোন দারোগা যেসব দারোগা নাম কি আপনার আমার নাম কাপ্তান জি এই রুমে আছেন
আসসালামু আলাইকুম স্যার ও স্যার আমি জিন্দেগি যাব না স্যার আমি ভুলে দিকে আইলে স্যার আমি সিধা মানুষ স্যার রাস্তা গাউলি আমার সিধা বলি বুঝছি স্যার আমি আর জিন্দেগিতে গাড়ি দিতে পারি স্যার আমার মাসপুর স্যার আমার এই স্যার আপনি 5 জন দাঁড়ান আমি সিধা মানুষ স্যার এলাকা খবর লইছি আমি সিধা চলে কই স্যার আমি আকাল চার বুঝছি স্যার আমি ভুলিয়ে গাড়ি দিলেছি স্যার আপনার আর আমি দেখি আপনি আমার মার্কেটের ভাই স্যার আমিও খানা তো রাখবো ও বইটা আচ্ছা আপনি কি আপনার কথা বন্ধ করবেন? জি স্যার তো স্যার দাঁড়ান শান্ত হয়ে দাঁড়ান। সমস্যা কি বুঝি, এভাবে করলে সমস্যা বোঝা যাবে না। বলুন কি হয়েছে? আপনি দাঁড়া করেন স্যার হ্যাঁ আমি দাঁড়াবো, কি অসুবিধা কি? অসুবিধা না স্যার বুঝছেন স্যার আমার পাসপোর্ট স্যার বুঝছেন বানানি দিছিলাম না আর আপনারা গেছিলাম ইনভেস্টিগেশনও আর আমার যে আপনি ফোন দিছিলেন স্যার বুঝছেন আর আমি যে আপনার গাইড দিলাম স্যার আমি ফেশন করার কোনো আসলাম বুঝছেন আর মানুষ এলাকার মানুষ হল দিয়ে আমার লোক ডংডাং করে আর আমি মনে করছি স্যার কি যে আপনি পুলিশ হলি আমি চিনছি না স্যার আমি জীবনে তো আমি গাইড দিলাম না স্যার আমার মুখে গাইড দিল না স্যার ও আমার পাসপোর্টটা আপনি আটকে না স্যার দিলাম না স্যার লাগলাম কিছু স্যার মানে পয়সা দিব না স্যার আপনারে কি আবল তাবল বলছেন? মুখ বন্ধ করুন। আপনার ঘটনাটা ঘটেছে মানে কয়দিন হবে? আনুমানিক স্যার 15 দিন হইব স্যার বুঝছেন স্যার আমি পাসপোর্ট বানাইতে স্যার আমার ভাই ভিসা বানাইছে স্যার বুঝছেন আনুমানিক 15 দিন হইব স্যার আমি ডরাইয়া স্যার কানা কান্দা মুখে আইরাম না এনহান গেছি সবও করে পুলিশের লগে গালাগালি করছে কোন একটা বেড়া লাগাই দিব বুঝছেন স্যার ও সরাসরি লাইতে স্যার আমি ফাওয়াদের মধ্যে রাখলাম আমি খান ধরিয়া উঠবো 100 বার স্যার আমার পাসপোর্টটা দিলে স্যার ও বুঝেছি, পাসপোর্ট ভেরিফিকেশন। জি জি স্যার আচ্ছা দেখুন, আমি গত 2 দিন হয় আমি এখানে এসেছি। 1 সপ্তাহের মধ্যে আমাদের 3-4 জনের বদলি হয়েছে, তো আসলে আমি যাই না। আচ্ছা আপনার নাম কি? আমার নাম স্যার কাটুশালী স্যার গ্রাম কুরুয়া স্যার কুরুয়া, গ্রাম নাম কাটুশালী, গ্রাম কুরুয়া, পাসপোর্ট ভেরিফিকেশন, তাই জি না? জি ঠিক আছে। আমার ফোন দিছে স্যার বুঝছেন আমি মনে করছি আর কি ডং করে স্যার আমি পুলিশ হ্যাঁ আপনি থামুন তো, আপনি থামুন। এখানে কে আছেন সঞ্জয়? জি স্যার। আচ্ছা ওনার নাম হচ্ছে কাটুশালী, জি। গ্রাম হচ্ছে কুরুয়া। ওনার একটা পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য কে গিয়েছিল আমাদের অফিস থেকে? কুরবাতে হ্যাঁ স্যার, বদরুল স্যার গিয়েছিলেন স্যার, আমি ওর সাথে ছিলাম, উনি যখন বদলে হয়ে গেছে। রিপোর্টটা কি বা কোন অবস্থানে আছে এটা একটু দেখে আসেন তাড়াতাড়ি। জি স্যার। হ্যাঁ একটু তাড়াতাড়ি। স্যার আমি মাপসাইলাম স্যার আমার দাদা আমাকে কাজ করতে দিন। আচ্ছা ঠিক আছে স্যার আপনি কাজ করবো স্যার আমি বুঝছেন আমি মুখে স্যার আমার দিকে যে আমার হলে আখাল করে না ডাকে স্যার বুঝছেন আর আমার লোক হলে ডং ডাং করে স্যার ওটার লাগি মনে হলো কেমন হচ্ছে কি ডং করছে স্যার আর দিব না স্যার পুলিশ আমার মার্কেটের ভাই স্যার আপনি তার স্যার আপনি কথা কম বলুন, কাজ চলতেছে। আপনার অসুবিধা কি সেটা তো আমরা দেখে দিচ্ছি, তাই না? স্যার স্যার ঠিক আছে স্যার, সব কিছু ওকে স্যার, এটা তো দিয়ে দিচ্ছেন। ক্লিয়ারেন্স দেওয়া হয়ে গেছে? জি স্যার। রিপোর্ট ভালো? জি স্যার। ঠিক আছে আপনি আসুন। জি, আসসালামু আলাইকুম। আপনি এক কাজ করেন, আপনার মানে ওই যে পাসপোর্ট অফিসে আপনি যোগাযোগ করেন, আপনার পাসপোর্ট আপনি পেয়ে যাবেন। কোন ফেস খেলেছিলেন স্যার কোনো ধরনের কোনো কিছু না, আপনি যান, বেশি কথা বলবেন না, আপনি ওখানে যোগাযোগ করেন পাসপোর্ট অফিসে, আপনি পেয়ে যাবেন, যান। ইস খামাখা ওটা দিন ফেরেশানি করলাম যে তার গাইড দিছিলাম ই দারোগা বদলি গিয়ে গেছি খামাখা ইয়ে উদরকার খাওয়া ধরলাম জি আমার বউয়ে ঠিকও কয় আমি আসলে খালি মাখাল না আমি বলদ হলুর বলদ যাই কি স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম।